একদম শেষ হয়ে যাচ্ছি। এর মাঝে আমদানি হলো আরেক জিনিস। কোথায় আমি খেলবো সবাইকে নিয়ে, সে জায়গায় আমাকে নিয়েই সবাই খেলছে। এটা নিশ্চয়ই মুন্নির কাজ। ছোট মামাকে চিনতে অসুবিধে হলো না। কোথা থেকে এসে যেন ছেলেটার কাছে গিয়ে হেসে হেসে বলল, এটা আমার সেই পিচ্চি ভাগ্নে মেঘ। ছেলেটা বলল, হ্যাঁ মামা, আমিই মেঘ। এত কনফিউশনের মধ্যে পেট ফেটে হাসি আসছে। মনে মনে বললাম, হ্যাঁ ভাই তুই মেঘ, আমি তো এলিয়েন। ডান দিকে তাকিয়ে দেখি প্রমা নামের মেয়েটা দুই হাত বুকে গুটিয়ে আমার দিকে ঘাড় পাকা করে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসছে। এবার সন্দেহ হতে লাগলো মেয়েটাকে নিয়ে। ওর ভাবভঙ্গি একদম ভালো লাগছে না। এই নকল মেঘ চরিত্রের সাথে সে জড়িত নয় তো? বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়িতে বসে পড়লাম। যাই একটা সুযোগ ছিল সব শেষ। এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কিভাবে বের করব বাবার খুনের রহস্য? কিভাবে নিজের পাওয়া প্রতিটা কষ্ট মারজানা বেগমকে ফিরিয়ে দেব? এতদূর ছুটে আসার সার্থকতা কি? শুধু এইটুকু সার্থকতা, তোদের বিয়েটা দেখতে পাবো। মনে হচ্ছে বাবার খুনের রহস্যই থেকে যাবে। গালিবও এসে আমার পাশে বসলো। ওর মনেও হতাশার ছাপ। গালিব বলল, এখন কিভাবে কি করবি? আমি বললাম, চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। গালিব বলল, আচ্ছা এটা কার কাজ হতে পারে? আমি বললাম, যার প্ল্যানই হোক সে আমাদের প্ল্যান সম্পর্কে জানে। গালিব বলল, কিভাবে বুঝলি? আমি বললাম, এত নিখুঁত প্ল্যান কার মাথায় বা আসতে পারে? গালিব বলল, আরে মুন্নি আপুকে তুই চিনিস না, ওনার হাজবেন্ড আর উনি যে বদ। আমি বললাম, তোর মুখে এসব তো মানায় না, আরো বেশি করে কথা পেটে রাখ। গালিব বলল, তুই শুধু শুধু আমাকে দোষ দিচ্ছিস। আমি বললাম, তুই তো নিষ্পাপ মুন্না। গালিব বলল, আবার মুন্না কে? আমি বললাম, সিনেমার ডায়লগ। আচ্ছা চল, মার্কেটে যেতে হবে। গালিব বলল, কেন? আমি বললাম, নাস্তা করব। গালিব বলল, আরে ভাই মার্কেটে যেতে হবে না, সবার সাথে নাস্তা করবি। আমি বললাম, এখন কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। গালিব বলল, আচ্ছা চল। গালিবের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। গালিবটা আবার কোথায় যেন হারিয়ে গেল। আমি তার বিছানায় শুয়ে মোবাইল টিপছি। আবার উদয় হলো সেই প্রমা চৌধুরী। এবার এসেই তো সরাসরি বলল, মেঘবাবুকে বেশ চিন্তিত লাগছে। আমি আটকে উঠলাম তার কথা শুনে। আমি বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। চেষ্টা করছি চেনা যায় কিনা, কিন্তু না, সে তো অপরিচিত। আমি বললাম, কে আপনি? প্রমা বলল, খোঁজ নিয়ে দেখেন কে আমি। আমি বললাম, আপনি জানেন কি করে আমি মেঘ? প্রমা বলল, সত্য কখনো গোপন থাকে না। আমি বললাম, কি চান আপনি? প্রমা বলল, ভালোবাসা। আমি বললাম, কার? প্রমা বলল, সময় হলে বলবো। আমি বললাম, আগে আগে বলে দেই, আমি কিন্তু পারবো না। প্রমা বলল, সময় হলে দেখা যাবে। আমাকে আপনি আপনি করবেন না, বয়সে ছোট। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি জানলে কি করে আমি মেঘ? মেয়েটা মোবাইল হাতে নিয়ে একটা ছবি আমাকে দেখালো। আমি রীতিমতো স্তব্ধ। বুকের ভিতর অদ্ভুত শিহরণ বয়ে গেল। এটা তো সেই মায়াবতী মেঘা। এতক্ষণে প্রমা নামটা ক্লিয়ার বুঝতে পারলাম। মেঘা বলেছিল তার বান্ধবী প্রমার কথা। হ্যাঁ, মেঘাই বলেছিল, কিন্তু সে তো বলেছিল তার বান্ধবী এক্সামের কারণে তার সাথে আসতে পারেনি। আবার প্রমা এখানেই বা কি করে? সে কি হয় এই বাড়ির? প্রমা বলল, কি হলো, চিনতে পারছেন? আমি বললাম, তোমার ব্যাপারে সবকিছুই রহস্যই রয়ে গেল। প্রমা বলল, ক্লিয়ার হবে কিছুদিনের ভিতরে, তার আগেও হতে পারে। আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করব? প্রমা বলল, কি? আমি বললাম, যদি কিছু মনে না করেন। প্রমা বলল, মেঘা সম্পর্কে জানতে চাইছেন? ও মাই গড, এই মেয়ে তো দেখছি অনেক ফাস্ট। প্রমা বলল, মেঘার আশা ছেড়ে দেন। আমি বললাম, কেন? প্রমা বলল, ওর বিয়ে ঠিক হয়ে আছে। আমি বললাম, আমি ওর আশায় বসে আছি, সেটা কে বললো তোমাকে? প্রমা বলল, অনুমান করলাম। আমি বললাম, ভুল, আমি তার কাছে থেকে টাকা পাই। তুমি যেভাবে পারো মেঘাকে আমার সাথে একটিবার দেখা করার সুযোগ করে দাও। প্রমা বলল, ছোটবেলায় খেয়েছি সুজি, একটু হলেও বুঝি। সমস্যা নেই, আমি দেখা করাবো নে, তবে আমার ব্যাপারটা মাথায় রাখতে হবে।